ইমানের পথে অবিচল থেকে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাবা গো, আপনাদেরকে এই একটা মসজিদ উপহার দেওয়া হচ্ছে যেন আপনারা আল্লাহওয়ালা হতে পারেন, রমজানের নেকি অর্জন করতে পারেন, আপনার আমলনামায় ইবাদতটা বেশি বেশি করতে পারেন। কারণ কি বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমার আল্লাহ মানুষগুলোকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিন্তু বন্ধু, আপনাকে আমাকে আমাদেরকে যখন কেউ ক্রয় করে নেবে তখন তা আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনি যদি বলেন দাঁড়াও, তাহলে ওই মানুষটাকে দাঁড়াইতে হয়, যদি বলে বস তাহলে ওই মানুষটাকে বসতে হয়। কারণ হইল সে তো আপনাকে ক্রয় করে নিয়েছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের বিনিময়ে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমার আল্লাহ মুমিনের জানমালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং বোঝা যায় অন্য কোনো কাজ করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে, কারণ আল্লাহ আপনাকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। এরপরও আমরা 11 মাস ইবাদত করতে পারি না, ঠিক মতো নামাজে দাঁড়াই না, ঠিক মতো ইবাদত করি না, আমরা 5 ওয়াক্ত নামাজি হই না। এই জন্য বন্ধুগণ, কমপক্ষে রমজান মাস আসলে আমাদেরকে একটু কাজের মধ্যে শিথিলতা করতে হবে। কারণ যে আল্লাহ আপনাকে ক্রয় করার পরে এত অবকাশ দান করল, যে আল্লাহ আপনারে বানাইয়া আপনার এত সুন্দর একটা জিন্দেগি দান করল, আপনি সময় দিতে পারেন নাই। কমপক্ষে রমজান মাসটা এই দুপুরবেলা তাহসিনুল কোরআন বালক বালিকা মাদ্রাসার মধ্যে আসিয়া 2টা কথা যদি শুনে যান, আপনার হতে পারে 11 মাস যা হয় নাই, আজকে এই মাদ্রাসার প্রাঙ্গণে বসিয়া 2টা কথা শোনার পর আপনি যদি বাসায় গিয়া আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর পেয়ারা হতে চান, হতে পারে এইটাই আপনার জীবনের কামিয়াবি হতে পারে। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা, বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবী গো, মানুষ যদি ঈমান আনে এবং আমল করে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সায়াজআলু লাহুম রহমান উদ্দা, আমি আল্লাহ তাকে ভালোবাসা দিয়ে ধন্য করব। নূরুল কোরআনের 16 নম্বর খণ্ডের মধ্যে পাওয়া যায়। তাফসীরকারক বর্ণনা করেন, হাদিসে কুরসিটা নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাজি, তুমি জিবরাইলও তার প্রতি রাজি হয়ে যাও। এইবার জিবরাইল সাল্লাম 7ম আসমানের মধ্যে ঘোষণা করবে। এইভাবে পর্যায়ক্রমে 1ম আসমানের সমস্ত মাখলুকাতের মধ্যে ঘোষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাজি। 7 আসমান জমিনে যত মাখলুকাত আছে সেও তার প্রতি রাজি, তোমরা সবাই তার প্রতি রাজি হয়ে যাও। আমার বন্ধুগণ,
দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে, কেউ যদি আল্লাহকে ভালোবেসে মহব্বত করে রোজা রাখে, আমার আল্লাহ 5 পুরস্কার দিয়ে ধন্য করবেন। 1 নাম্বার হইল তার মুখের গান মেশকের চাইতে প্রিয় হয়ে যাইব। 2 নাম্বার সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করব। এখানে এটাই বুঝাইতে চাই, সমুদ্রের মাছ আপনার জন্য দোয়া করবে, অর্থাৎ 7 আসমান জমিনের সবাই আপনাকে মহব্বত করবে, এবং সর্বশেষ সমুদ্রের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজি, খুব খেয়াল করে শুনবেন, একটু দিনের কান লাগায় আমার কথাগুলো দেখেন বুঝে আসে কিনা রে বন্ধু। নিজের বানোয়ার কোনো ঘটনা বলি না, কোনো গল্প বলি না, কোরআন হাদিসের সামনে রাইখা এই মহল্লার জন্য কথাগুলো পুরস্কার দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে, 1 নাম্বার মুখের গান আল্লাহর কাছে প্রিয়, 2 নাম্বার তার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করবে, 3 নাম্বার ওই ব্যক্তির জন্য জান্নাতকে সাজানো হইব। কোন জান্নাত রে বন্ধু? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 107 নম্বর আয়াতে আমার আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, মানুষদেরকে বলে দিন, মানুষ যদি ঈমান আনে এবং আমল করে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত তৈরি করেছি। আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় তাকে ধন্য করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 নম্বর পুরস্কার হইল রোজাদারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করা হইবে। 4 নম্বর, শয়তান যেন ওই ইবাদতকারীকে, ওই রোজাদারকে ধোঁকায় ফেলতে না পারে, তার ঈমান আমলকে নষ্ট করতে না পারে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের জন্য শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করবে। 5 নম্বর, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে, যদি কেউ রোজা রাখে, আমার আল্লাহ 5 নম্বর পুরস্কার, শেষ সাথে তার ইবাদতগুলোকে কবুল ও মঞ্জুর করে নিবে। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে রোজা রাখে, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 পুরস্কার দিয়ে তাকে ধন্য করবে। সুবহানাল্লাহ।